চোখ রাখবো পরের খবরে। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে একই সঙ্গে পড়ার সুযোগ দিতে চলেছে বিশ্ববিদ্যালয়। মঞ্জুরি কমিশন নয়া কোর্স সংক্রান্ত খসড়া তৈরি করেছে। ইউজিসি উচ্চশিক্ষা সংক্রান্ত আইন 2024-এর কথা উল্লেখ করা রয়েছে এবং এই খসড়া তৈরি হয়েছে। পড়ার সুযোগ দিতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নয়া কোর্স সংক্রান্ত খসড়া তৈরি করেছে ইউজিসি। উচ্চশিক্ষা সংক্রান্ত আইন 2024-এর কথা উল্লেখ করে খসড়া তৈরি হয়েছে। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল এই খসড়া সম্পর্কে আরো বিস্তারিত জানাচ্ছেন। শুভঙ্কর, প্রথমে জানিয়ে রাখি যে দুটি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা বেশ কিছু খসড়া তৈরি করেছে এবং সেই খসড়া তারা কিভাবে সে পড়াশোনা হবে এবং কি প্রক্রিয়াতে চলবে সে পড়াশোনা যাবতীয়টা তারা ব্যাখ্যা করেছেন। যদিও সেটি খসড়া আকারে রয়েছে এবং সেখানে বলা হয়েছে একজন পড়ুয়া সে স্নাতক স্তরে বা স্নাতকোত্তরে একের বেশি বিষয় নিয়ে পড়াশুনো করতে পারেন এবং তার যে ক্রেডিট নম্বর, অর্থাৎ আমরা জানি যে একাডেমিক ব্যাংক ক্রেডিট, সেটি কলেজ বিশ্ববিদ্যালয় বেশ কয়েক বছর আগে থেকে চালু হয়েছিল এবং এই পড়াশোনার মাধ্যমে কিন্তু পড়ুয়া বিভিন্ন ধরনের পয়েন্ট তারা অর্জন করে থাকে, যা ভবিষ্যতে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য করে বা বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে এই যে পয়েন্ট, সে পয়েন্ট কিন্তু কাজে লাগে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে উচ্চশিক্ষার যে বলা যেতে পারে পরিমণ্ডল, তা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে অনেক বেশি করে। আমরা দেখতে পাচ্ছি তার আঙ্গিক বদলে গিয়েছে এবং আরো বেশি বেশি স্কোপ তৈরি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে পড়ুয়াদের মধ্যে দুটি বিষয় নিয়ে বা একের বেশি বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ তৈরি হয়েছে এবং সেই উপলব্ধি থেকে ইউজিসি কিন্তু তারা একের বেশি অর্থাৎ দুটি বিষয় পড়াশোনার জন্য তারা কিন্তু খসড়া তৈরি করেছে এবং মনে করা হচ্ছে এই যে খসড়া, এই খসড়ায় শুধুমাত্র বিষয় ভিত্তিক না, অর্থাৎ আমরা এতদিন জানতাম মধুমন্তী যে হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্সের যে পড়াশোনা বা কোনো রিসার্চের যে পড়াশোনা, সেটির জন্য একটি বিষয় নিয়ে কিন্তু সেটি করা যেত এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই যে নতুন যে বিষয়টি করার প্রক্রিয়া চলছে ইউজিসির তরফ থেকে খসড়া তৈরি হয়েছে, সেখানে কিন্তু শুধু বিষয় ভিত্তিক নয়, সেই সঙ্গে স্কিল বেস এবং সেই সঙ্গে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট সেগুলো নিয়েও পড়ুয়া পড়াশোনা করতে পারবে। অর্থাৎ একটি বিষয় ভিত্তিক সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে, অন্যটি কিন্তু অবশ্যই স্কিল বেস, অর্থাৎ সেদিক থেকে তার কিন্তু স্কিলের দিক থেকে অনেক বেশি তার পারফরমেন্স উন্নত হবে এবং সে অনেক বেশি বলা যেতে পারে প্রকৌশল ভাবে সে উন্নত করবে নিজেকে। এই দিকগুলো থেকেই কিন্তু ইউজিসি মনে করছে যে এরকম সাবজেক্টে তাদের ইন্ট্রোডিউস করা বা এই প্রোগ্রাম ইন্ট্রোডিউস করার প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে তারা খসড়া তৈরি করছে। তাহলে কি মনে করা যেতে পারে যে 2025 সাল থেকে এই যে দুটি বিষয়ে স্নাতক এবং দুটি বিষয়ে স্নাতকোত্তর করার যে বিষয়টি, সেটি তাহলে চালু হতে যাচ্ছে? সেরকমই কিন্তু খসড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যিনি চেয়ারম্যান মানিডালা জগদীশ কুমার, তিনিও কিন্তু বিষয়টি অনেকটাই স্পষ্ট করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। মধুবন, ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। উচ্চশিক্ষা সংক্রান্ত আইন 2024-এর কথা উল্লেখ করে এই খসড়া তৈরি হয়েছে। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।